যাত্রীবেশে বাসে উঠলেন ছিনতাইকারী। যাত্রা বিরতিতে চালকের আসনে বসে যাত্রীদের নিয়েই ছুটলেন। এদিকে বাস ছিনতাই হয়েছে ভেবে আতঙ্কে বাস থেকে লাফিয়ে পড়লেন এক যাত্রী। আহত অবস্থায় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। বুধবার ঢাকা থেকে বগুড়াগামী একটি বাসে ঘটে এমন লোমহর্ষক ঘটনা। নিহত সানজিদা আক্তার স্বর্ণা বগুড়া শহরের আব্দুর রউফ তালুকদারের মেয়ে। কোটা সংস্কার আন্দোলনের ফলে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন সানজিদা, কিন্তু ফেরা হলো না তার। যাত্রাকালে পথিমধ্যে দুপুরের খাবারের বিরতি দেওয়া হয়। বিরতির সময় সানজিদা সহ আরো 4 জন নারী যাত্রী বাসে থাকলেও চালক ও সহযোগী সহ বাকিরা নেমেছিলেন রেস্টুরেন্টে। বগুড়া চান্দাইগোনা ফুড ভিলেজে হোটেল যাত্রা বিরতি দিছি। যাত্রা বিরতি দেওয়ার পরে আমার বাথরুমে চাপ দিছে অনেক জোরে। সেই সময় আমি তাড়াহুড়া করে আমার ভুল হয়েছে, আমি গাড়ির চাবিটা নিতে পারি নাই, ল্যাট্রিনে চলে গেছি। হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করে আসার পরে আমার যাত্রী বলতেছে, ভাই আপনার গাড়ি তো পাচ্ছি না, গাড়ি কই, গাড়ি কি ছিনতাই হয়ে গেছে? তোমার গাড়ি পাবে না, এত বড় গাড়ি কে নিয়ে যাবে? মহিলা যাত্রী বলতেছে, আপনাদের গাড়ি, আমাদের এক যাত্রী আপনার গাড়ি ড্রাইভিং করে নিয়ে বগুড়ার উদ্দেশ্যে চলে গেছে। কর্মকর্তা বলল, ওই বনানীতে গাড়ি আটক করছি, তোমরা করো, যে যাত্রীগুলো আছে প্যাসেঞ্জারগুলো নিয়ে অন্য বাসে করে এসে যাত্রীগুলো মাল সামানগুলো উঠে দাও। আর এর মধ্যে মাঝখানে আমাদের শোনার কথা, একটা মহিলা যাত্রী ভয়ে বিভ্রান্ত হয়ে সে নাকি গাড়ি থেকে লাফ দিছে। এর ফাঁকেই যাত্রীবেশে বাসটিতে থাকা রনি মোল্লা নামে এক ব্যক্তি সেখান থেকে বগুড়ার দিকে যেতে থাকে। বাস ছিনতাই হয়েছে ধারণা করে 4 নারী যাত্রী চিৎকার চেঁচামেচি করতে থাকেন। গাড়িটি মির্জাপুর এলাকায় পৌঁছালে আতঙ্কিত হয়ে বাস থেকে লাফিয়ে পড়েন সানজিদা। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। ঘটনার কিছু সময় আগেও বাবার সঙ্গে কথা বলেন সানজিদা। ফুড ভিলেজে কথা হয়েছে আমার সাথে, আমি বাবা কই তুমি, বাবা আমি ফুড ভিলেজে, কথার পর কোথায় তাহলে ভালোভাবে আসো। এই পর্যন্ত হওয়ার পর আর মোবাইলে রিং নেই। তারপর ভাই শুনলাম যে অ্যাক্সিডেন্ট। কোন ভার্সিটিতে পড়াশোনা করে? AIUB, আমেরিকান ইন্টারন্যাশনাল ভার্সিটি। কোন বর্ষে? ফার্স্ট ইয়ার। পরে বগুড়ার শাহজাহানপুর উপজেলায় লিচুতলা এলাকায় বাসটি ফেলে রেখে পালিয়ে যায় ছিনতাইকারী রনি মোল্লা। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে বাসের স্টিয়ারিং এর পাশে একটি মানিব্যাগে রনি মোল্লার জাতীয় পরিচয়পত্র উদ্ধার করে, যা থেকে জানা যায় রনির বাড়িও একই এলাকায়। যাত্রীরা রনি মোল্লাকে শনাক্ত করে, পরে তাকে আটক করে শাহজাহানপুর থানা পুলিশ। বাসের স্টিয়ারিং এর পাশে একটা ওই ইয়া পায় আর কি, ওই যে মোবাইল রাখা ব্যাগ আর কি, যে মানি ব্যাগের মতো লম্বাটি থাকে না, তো ওইখানে একটা এনআইডি পাওয়া যায়, যে রনি মোল্লা নাম এনআইডি, সাথে হলো একটা টিকিট, আব্দুল্লাহপুর থেকে বগুড়াগামীর একটা টিকিট, এই ওই বাস থেকে আর কি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তখন ওরা ধারণা করলো যে তাহলে এই ছেলেটাই বা এই হচ্ছে এই বাসটা চালায় নিয়ে আসছে যাত্রীটাই। ঠিক আছে, তারপরে 2-1 আমার যাত্রী তারা আবার হচ্ছে যে এনআইডি কার্ডের ছবি দেখে বললো যে হ্যাঁ এই ছেলেটাই ছিল আর কি। ঠিক আছে, ছবি প্রস্তুত করতে করতে এর মধ্যে দেখি একজন লোক আর কি, মানে ও বোধহয় এসে খুঁজছিল নাকি না যায় না, একজন লোক ধরে এসে বোধহয় যাত্রীবেশে আব্দুল্লাহপুর থেকে ছিনতাইকারী রনি মোল্লা বগুড়ায় আসছিল বলে জানান বাসটির চালক। পেশায় সে নিজেও একজন ট্রাক ড্রাইভার। এ বিষয়ে শেরপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান সানজিদার স্বজনরা। নিউজ ডেস্ক, RTV।